নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আরও একটি গুরুত্বপূর্ণ যোগের কথা আপনাদের সামনে আজকে আলোচনা করব। এই যোগটির কথা আমি আগেও আলোচনা করেছি, বহু দিন আগে আলোচনা করেছি, আবারও আসছি, কারণ রিসেন্টলি আমি এই যোগের প্রচুর জাতক জাতিকাকে দেখেছি, তাদের প্রবলেম দেখেছি। সেই জন্য তখনই তাদেরকে বলেছি যে এটা নিয়ে আমি ডিটেল আলোচনা আবার ইউটিউবে করব বা ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে। এটার যোগ হলো শনি কেতু মধু সর্প যোগ বা সর্পিল যোগ। যখন একটি জাতক জাতিকার শনি এবং কেতু এক ঘরে অবস্থান করে 6 ডিগ্রি প্লাস মাইনাস 6 ডিগ্রির কাছাকাছি শনি এবং কেতু অবস্থান করে, এই যোগটা তখনই হয়, সেটাকে আমরা সর্পিল যোগ বা মধুসর্প যোগ বলে খ্যাত করছি। কালসর্প যোগ অনেকেই শুনেছেন। কালসর্প যোগের থেকেও খারাপ যোগ এই যোগ। এই যোগটি হলে প্রচণ্ড মানসিক দুশ্চিন্তা, মানসিক প্রবলেম, তার সঙ্গে অর্থনৈতিক কষ্ট, শারীরিক কষ্ট এবং বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এবং কোথায় কোন ঘরে বসে থাকলে কি প্রবলেম হয় সেটা নিয়ে আলোচনা করব। ধরুন এই যোগটি আপনার লগ্নে বসে আছে। আপনার যদি লগ্নে বসে থাকে, আপনি এটা রাশি থেকেও ধরতে পারেন, বা রাশিতে যদি ধরে থাকে তাহলে আপনার মাথার মধ্যে যে কোনো একটা সমস্যা হয়, মাথা ধরা হয় আপনার প্রচণ্ডভাবে মাইগ্রেন বা সাইনাসের প্রবলেম থাকে, আপনার মুখমণ্ডলের যে অর্গানগুলো রয়েছে, চোখ, কান, নাক, গলা, জিভ, দাঁত, এইগুলোর সমস্যায় ভোগেন। যে কোনো সমস্যা আপনাদের আসতে পারে এবং মাথাটা মানে প্রবলেমেটিক হয়, কোনো কিছু ভাবনা চিন্তা এরা সহজে করতে পারে না। দ্বিতীয় ঘরে, লগ্ন থেকে বা চন্দ্র থেকে যদি দ্বিতীয় ঘরে থাকে, আপনি দুটোই কাউন্ট করতে পারেন। আমি লগ্ন থেকে বলছি, চন্দ্র থেকে বলছি। লগ্ন থেকে করলেও যেটা কাউন্ট হবে, চন্দ্র থেকে করলেও সেটা কাউন্ট হবে। সেরকমভাবে কাউন্ট করে নিয়ে আপনারা নিজেদের চার্টগুলো দেখে বিচার করতে পারেন। সেকেন্ড হাউস পারিবারিক প্রবলেমের মধ্যে ভুগবে, পারিবারিক অশান্তি সবসময় হবে, অর্থের ক্ষেত্রে অর্থ খরচা হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে। থার্ড হাউস, তৃতীয় ঘরে যখন এই যোগটি সংগঠিত হয়, ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, লোকের সঙ্গে যোগাযোগ রাখে না, একাকিত্ব হয়, একা থাকতে ভালোবাসে এরা প্রচণ্ডভাবে, এদের মন মানসিকতা ভালো হয় না, এদের কানেক্টিভিটি ভালো হয় না, এরা খুব ভীতু প্রকৃতির হয়, সাহস থাকে না এদের মনের মতো। চতুর্থ স্থান, ফুসফুসের রোগ হয়, পারিবারিক সমস্যা, গৃহজ সমস্যা সমস্তটুকু থাকে, মন মানসিকতা প্রচণ্ড খারাপ থাকে, মানসিক স্থিতি থাকে না, কি করবে সেটা বুঝতে পারে না, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, বাড়ি গৃহে শরিকি প্রবলেম হয়, গৃহে সবার সঙ্গে একটা অসহযোগিতা, গৃহের লোকজন একে ভালোবাসে না, সমস্যা থাকে, এগুলো হয়। তার সঙ্গে দাম্পত্য সমস্যাও জুড়ে যায়। ফিফথ হাউসে যখন হয়, তখন আপনি যে কাজটা শুরু করতে যাচ্ছেন সে কাজটা ঠিক মতন শুরু হয় না, সন্তানকে নিয়ে সমস্যা হয়, সন্তান হতে সমস্যা হয়, আপনার নিজস্ব আপনি পড়াশোনা করেছেন, হায়ার স্টাডিজ করতে যাচ্ছেন, হায়ার স্টাডিজ হয় না, প্রেম করছেন, প্রেমের সাকসেস থাকে না, ম্যারিড লাইফ সাকসেস থাকে না। সিক্সথ হাউসে থাকলে আপনার রোগ ভোগ এটা তো থাকেই, তার সঙ্গে কর্মস্থানে প্রচুর শত্রু থাকে, কর্ম করার মতন ইচ্ছা প্রবৃত্তি এগুলো কিন্তু থাকে না, সেই জন্য জীবনে সাকসেস আসতে চায় না। সেভেন্থ হাউসে থাকলে বিয়ে হতে চায় না, ব্যবসার ক্ষেত্রে সাকসেস আসে না, সাফল্য আসে না, ব্যবসা করেও সেটা ঠিকঠাক মতন চালাতে পারে না। সেভেন্থ হাউসে কর্মক্ষেত্রে, কর্মের জায়গায় আপনার যে বস থাকবে বা আপনার উপরে যারা থাকবে তাদের সঙ্গে মন মালিন্য হবে, দাম্পত্য জীবনে অশান্তি হবে, অর্থনৈতিক কষ্ট হবেই। এইথ হাউসে থাকলে আপনার সমস্যা প্রথমে হচ্ছে আপনার অর্থনৈতিক সমস্যা আসবে, ঋণ হবে, ঋণে জর্জরিত হয়ে যাবেন, সেই লোন মেটাতে পারবেন না, কারো কাছ থেকে কাউকে টাকা দিয়েছেন সেটাও কখনো ফেরত পাবেন না, তার কাছে টাকা আছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আপনি ফেরত পাচ্ছেন না, আপনার অর্গান, লিভার, কিডনি এইগুলো সমস্যা দেখা দেবে, আপনার অপারেশন হতে পারে এবং তার সঙ্গে গুপ্ত
গুপ্ত কোনো বিদ্যা আপনি জানেন। 9th হাউস সব থেকে ভালো হচ্ছে আপনার 9th হাউসে থাকা। আপনি পূজা অর্চনার সঙ্গে যুক্ত থাকবেন। আপনি একদম একজন ধার্মিক ব্যক্তি হবেন। আধ্যাত্মিকতার সঙ্গে আপনার যুক্ত থাকবে। আপনি ভীষণ ঈশ্বরে বিশ্বাস হবেন। ঈশ্বরের প্রতি আপনার মন নিবেদিত হয়ে যাবে। আপনি একজন খুব সৎ ব্যক্তি হবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে না, কিন্তু বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। 10th হাউস, 10th হাউসে থাকলে আপনার কর্মীর জায়গায়, যেখানে আপনি জীবিকা নির্বাহ করেন, সেই জায়গাটা আপনার ভালো হবে না। সেখান থেকে অর্থ আপনি ঠিকমতো রোজগার করতে পারবেন না। ব্যবসার জায়গা ভালো হবে না, ইমপ্রুভমেন্ট হবে না। 11th হাউস, এখানে থাকলে আপনার সফলতাই আসবে না। জীবনে যাই করতে যাবেন, বারবার আপনি পড়ে যাবেন, হেরে যাবেন, বারবার আপনি অসফল হবেন। সাকসেস আপনার লাইফে নেই। 12th হাউস, 12th হাউসে যখন হবে তখন আপনার অর্থ ক্ষতি হবে, আপনার পারিবারিক দাম্পত্য জীবন রিলেশন খারাপ হবে, আপনার লোন হয়ে যাবে, আপনি রোগে ভুগবেন, হসপিটালাইজ হবেন। কি রোগ হয়েছে সেটা সহজে খুঁজে পাওয়া যাবে না। কি রোগ আপনার হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে, অত রোগ ধরা পড়ছে না। এইটা হচ্ছে পুরো আমি প্রথম লগ্ন থেকে দ্বাদশ স্থান অবধি প্রত্যেকটা স্থানের কথা বলে দিলাম। যারা এসছেন বা যাদের আছে, আপনারা নিজেরা জানেন যে এই যোগটা আছে, তাদের কি কি সমস্যা হবে, কি কি সমস্যার আপনার আসতে চলেছে, কি কি সমস্যা আপনি ফেস করছেন, অবশ্যই আমাকে একটু জানাবেন। একটু যারা দেখছেন কমেন্ট বক্সে একটু জানাবেন আপনারা কি কি সমস্যা ফেস করছেন। যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই দেখাতে পারেন। নিচে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ফোন করলে, বুকিং করলে চেম্বারে চলে আসতে হবে, অথবা অনলাইন কনসালটেশন চালু রয়েছে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম সুন্দর সুন্দর যোগ নিয়ে, ট্রানজিট নিয়ে আপনারা আলোচনা শুনতে পারবেন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।